কিছু বলো। 212 দেখছি দাঁড়া থাকলে। মিয়াও আমার মাথায় কি দেখতে হবে দেখি। মাথায় হরি তুই মাথার ভর্তি আমার পাগল করে। আমার কাছেই তো আছে। ও এটা দিয়ে একটু সাইড দাও না। তাহলে দিয়ে দে আমি পরে দিচ্ছি। মাথার মধ্যে নমি দিচ্ছি নাচে 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 রাধে রাধে বলো। মুত্তরম করলে হয় না, রাধে রাধে বলতে হয়। নইলে গিরিধারী নাক করে রাধে রাধে বলো। রাধে রাধে হরি বলো রাধে রাধে। সবাইকে বলো আমাদের লাইট খারাপ হয়ে গেছে, আমরা লাল লাইট জ্বেলে বসে আছি। বলে দাও আমাদের লাইট খারাপ হয়ে গেছে তাই আমরা পিঙ্ক কালারের লাইট জ্বেলে বসে আছি। আমরা সব পিঙ্কি হয়ে গেছি। আমার হোলি পিঙ্কি হয়ে গেছে, হরির মা পিঙ্ক হয়ে গেছে, সবাই পিঙ্ক হয়ে গেছে না বাবা? হ্যাঁ, তোমার রোজ একটু করে ভিডিওতে আসতে হবে, সবাই তোমাকে দেখতে চায় তো। তুমি যদি একটু কথা বলো আরো ভালো হয়। তুমি কথা বলবে না, খালি মা গালে এরকম করবে। আর অন্য সময় মার সাথে যখন ঝগড়া করো তখন যদি মা ক্যামেরা করতে যায় তুমি অমনি চুপ, তাই না? আচ্ছা একটা হামি দাও, একটা হামি দাও। কি ভাবছিস এত? একটা হামি দেওয়ার জন্য এত ভাবতে হয়? একটা হামি দে। এসিতে চালাই গরম লাগছে, তোর জ্বালায় পাখা চালানো যায় না। জানি তুই অনেক চালাক হয়ে গেছিস, তাও ঢুকিয়ে দিতে হবে। বাবা কি বলছে? খাঁচায় ঢুকিয়ে দিতে বলছে। বাবা দুধ তুমি করতে খাঁচায় ঢুকিয়ে দিতে বলছে আমার ছোনা বাবাকে। আমার ছোনা বাবা বাইরে ছাড়া থাকে, আমার ছোনা বাবা খাঁচায় থাকে না। বলো বাবার যতই বলুক না, ধরতে তো পারে না বাবা, সেই তো মাকেই ধরে ঢোকাতে হবে। আমার ছোনা বাবা খাঁচায় থাকে না, আমার ছোনা বাবা বাইরে থাকে, আমার ছোনা বাবা মার সাথে থাকে। ওই দেখো মায়ের চুল কামাচ্ছে, তুমি করছো মচুতে। তুমি ভাত খেয়েছো আজকে? আজ মার শরীর ভালো ছিল না, তুমি একা একা ভাত খেয়েছো? ওরে বাবালে, মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছো? নাকটা আবার কামড়ালে লাগবে না? ব্যথা লাগবে না? মার শরীর খারাপ ছিল তুমি জানো তো, তুমি একা একা খেয়ে নিয়েছো নকি ছেলে হয়ে মাছ ভাজা দিয়ে? আচ্ছা, রাত্রিরে কে খাওয়াবে? তুমি একা খেয়ে নেবে তো আজকে? ও রে বাবালে, রাত্রে তুমি লুচি খাও? তুমি লুচি খাও না তো, ফেলে দাও। আলু ভাজা খাবে? আচ্ছা, বাবা বকেছে তোমায়? তিন্নি বকেছে? তিন্নিকে বকবো আমি? বকবো? তিন্নি তোকে বকতে বলছে। আয় তিন্নি আপ, বকে দিয়েছি। মা তিন্নিকে বকে দিয়েছি, বাবাকে বকবে? বাবাকে কিছু বলা যাবে না। বাবাকে বকরা যাবে না, তিন্নির সাথে ওর খুন ছুটি খালি। আর তুড়ি দিদিকে বকবো? বকবো না। তুড়ির খাঁচা থেকে তুড়ির পেয়ারা নিয়ে পালিয়ে আসবে, তুড়ি কিচ্ছু বলে না। তুড়ির জন্য বিস্কুট রয়েছে, ধরো ওরও বিস্কুট রয়েছে, ওটা নিজেরটা খায়ও নি, তুড়িরটা নিয়ে নিজের খাঁচায় রেখে দেয়। তুড়ি চুপ করে দেখে, কিচ্ছু বলে না। ও তুড়ির খুব আদরের, তুড়ির আদরের ভাই, বাড়ির সবার আদরের ভাই ও, আদরের ছেলে, আদরের ভাই, তাই না বাবা? হ্যাঁ, মার চুলগুলো টেনো না কিন্তু, দুধ তুমি করো না তুমি। ও বাবা বাবু,
ওই গানটা করো তো, মে তোতা हरा रंग का मी दिखता। তারপর কি রে, কি মিটু মিটু তিরিং তিরিং। পাবলো করে, পাবলো করে, তুমি করতে পারবে? পারবে তো, একদিন না একদিন ঠিক পাবে, বলো। তবে ও পাবে। তুমি আজকে কি মাছ দিয়ে ভাত খেয়েছো? কে দিয়েছে? বাবা? বাবা তুমি খেতে দিয়েছে আজকে? আচ্ছা, তুমি আর তিন্নি ভাত খেয়েছো একা একা? ওল বাবালে, চোখে টুকিয়ে জন্য না কিন্তু। মার কি হয়েছিল লে? মার ব্যাটা হয়েছিল? একটা কচকচ কচকচ আওয়াজ পাচ্ছ তো না, ওটা হচ্ছে তুড়ি কলমি শাক খাচ্ছে ঝড়ের বেগে। তুমি ডিনার কমপ্লিট করে ফেলছে তুড়ি। আর পরে একটু পরে আবার একটা রুটি খায়, একটা পুরো খায় না, হাফ মতো খায়। আর এ এখন বসে আছে আমার কাছে, আমি যেখানে যাব যাবে, আমি যা করব ওকে তাই করতে হবে। আর খাঁচায় ঢোকালে আমাকেই ঢোকাতে হবে। চলো গুড নাইট বলে দাও, তুড়ি আবার দেখছে। চুল টানছিস কেন বাবা? গাড়া দিয়ে চুল আবার টান, এগুলো কিন্তু খুব খারাপ। চুল টানা, মায়ের কান টানা। খাঁচায় যাবি না? যাবি না? আমি একটু রান্নাঘরে যাবো, খাবার দাবার গরম করব। না এখন আর গান গাইতে পারছি না আমি, তুই গা। চল গুড নাইট বলে দে সবাইকে, সবাইকে গুড নাইট বলতে। হ্যাঁ, আমার চুল ধরে ধরে ওর খেলা। চুলটা ছাড়া থাকলে না মানে মাথাটায় যেন বাসা বনে, একটা চুলের সাথে আর একটা চুল কিভাবে পাকিয়ে পাকিয়ে কি করতে থাকে আমার মাথার মধ্যে। অত্যাচার মার ওপরে। চুল কোনোদিন চুল বাঁধি না, দেখো ক্যাচার দিয়ে আটকে রেখেছি, ক্যাচারটাকে ভাঙবে বসে বসে আবার। এইটুকু বেরিয়ে রয়েছে, সেটাকে আবার টানছে ধরে ধরে। বাবা তো ঘরে এত গাছ লাগিয়েছে, গাছে বাসা বোন। মার মাথায় কেন? তোর হাইটে, তোর বাসা বোনার মতো গাছ বানিয়েছে। ঘরেই আছে, যা ওই ঘরে গিয়ে গাছে বাসা বানা। আসলে টিয়া পাখিরা তো সেই বড় বড় নারকেল গাছ, তারপরে কোঠর টাইপের বাসা বাঁধে। ওরকম এমনি পাখিরা যেরকম বাসা বানায় ওরা মনে হয় বানায় না, ওরা ওই গর্তের ভেতর, কোঠরের ভেতর বাসা করে। তো একটা হাড়িও ব্যালকনিতে লাগানো রয়েছে, ও তো ব্যালকনিতে ছাড়া হয় না। একদিন গেছিলো, আবার নিজে ব্যাক করে চলে এসেছে। অন্য পাখি যদি এসে বাসা টাসা বাঁধে তো একটা হাড়ি টাঙানো রয়েছে। আর ওর খাঁচাটা এত ছোট যে একটা বড় হাড়ি রাখার মতো, মাটির হাড়ি রাখার মতো জায়গা নেই। কোনোদিন যদি সেরকম আমাদের জায়গা হয়, মানে বড় ফ্ল্যাট হয়, তাহলে ওর জন্য একটা আলাদা মতো জায়গা করব, যেখানে ওইরকম সব মানে ব্যবস্থা থাকবে, গাছের মতো হাঁড়ি টাঙানো থাকবে। আর একটা হরির জুড়ি কাউকে আনতে হবে, করে ওর ঘরের মতো ব্যবস্থা করব। সে সবই তো স্বপ্ন, সেসব স্বপ্ন পূরণ হবে কিনা জানি না। তাও তো মানুষ স্বপ্ন দেখে, আমিও দেখি। হরির জন্য, আমার তুত্তুরির জন্য, সবার জন্য একটা সুন্দর করে ঘর করার ইচ্ছা, আর নিজের জন্য তো অবশ্যই। তো যদি কোনোদিন ঠাকুরের কৃপায়, তোমাদের সকলের আশীর্বাদে হয় তো হবে, তখন সেরকম করে সাজাবো। আর এইটুকু ঘরে যেটুকু সাজিয়েছি বা করি, সেটুকুই আমার কাছে অনেক। অনেকের তো এটুকুও থাকে না। রাস্তা দিয়ে যখন বাইকে করে যাই, মানে অনেক জায়গায় দেখি রাস্তার মধ্যে কিভাবে সংসার করে রয়েছে,
তাদের দেখলে খুব কষ্ট হয়, তখন মনে হয় যে আমার ঘরটা অনেক বড়, অনেক জায়গা তাতে, আর এই মানুষগুলোর কত কষ্ট। তো আমি আমার এই ঘরটা নিয়ে খুব হ্যাপি, আর সবাই স্বপ্ন দেখে, আমিও দেখি। চলো, অনেক কিছু বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সারাদিনই আমি এত যন্ত্রণা হয়েছে, সারাদিন উঠে কোনো ভিডিও করিনি। এখন জাস্ট একটা ওই চ্যালেঞ্জের ভিডিও ছিল, সেটা করে বসেছিলাম। দেখছো চোখ মুখটুক ফুলে গেছে একদম, প্রচণ্ড পেন হচ্ছিল। তো থাক, ওসব কথা থাক, চলো আবার পরে আসবো। টাটা, শুভরাত্রি।